যারা যারা ম্যাকআউটের সেমিস্টার এক্সামিনেশন দেবে এই ফেব্রুয়ারি মাসেই, ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, কিংবা বিবিএ বিসিএ স্টুডেন্ট হও তোমাদের এখন একটা ডাউট আছে যে দাদা পাসিং মার্কস কত, মানে 100-তে কত পেতে হবে সেটা আমাকে বলো। বা সেটা হয়তো অনেকে জানো যে 100-র মধ্যে 40 পাসিং মার্ক, মানে 100-এর মধ্যে যদি 40 আসে তাহলে তোমার এই সাবজেক্টে পাস হবে, আর না হলে কিন্তু তোমার ওতে ব্যাকলগ বা সাপ্লি চলে আসবে, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে তাহলে 70 মার্কসের যে রিটেন এক্সামিনেশনটা হচ্ছে, যেটার জন্য তোমরা ওয়েট করে আছো, যেটা ফেব্রুয়ারি মাসে হওয়ার হাই চান্সেস আছে, তো সেই 70-র মধ্যে পাসিং মার্কসটা কত? এবার ভালোভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করো। জেনারেলি মানে ঠিকঠাক ক্যালকুলেশন যদি করা হয় তাহলে 30% পাসিং মার্কস হয়, মানে 30% মানে কত, 21 নম্বর। কিন্তু ঘটনা হচ্ছে যদি তুমি ওখানে ক্যালকুলেশন এরকম রাখো যে আমাকে 20-21 পেতে হবে তাহলে আমি পাস করে যাব, তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। কেন? তার কারণ হচ্ছে চারটে সিএতে তোমার কত মার্কস এসছে পোর্টালে সেটা তো তুমি দেখতে পাচ্ছ, কিন্তু কোন মার্কসটা কনসিডার হবে এবং তারপর অ্যাটেন্ডেন্সটা কত অ্যাড হচ্ছে, এই সব কিছু করে টোটাল কত যাচ্ছে সেটা তো তুমি জানতে পারছো না। তো তাহলে সেখানে অলওয়েজ টার্গেট করবে যে মিনিমাম যেন 35-এর অ্যাভাব তোমার আসে রিটেন এক্সামিনেশনে। তাহলে কি হবে, এদিকে 35 হলো, ওইদিকে যদি 15 বা 20ও পাও তুমি সিএতে, তাহলে মোটামুটি একটা ডিসেন্ট মার্কস তোমার আসবে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে টার্গেটটা যেন এরকমও না থাকে যে আমাকে পাস করতে হবে শুধু, টার্গেট যেন এরকম থাকে যে আমাকে অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল মার্কস ভালো রাখতে হবে, কারণ ওভারঅল সিজিপিএটাও তো ম্যাটার করবে প্লেসমেন্টের জন্য। এবং এখন যদি শুরু থেকেই তুমি সেমিস্টারের সিজিপিএটা মেনটেন না রাখো তাহলে পরে গিয়ে প্রবলেমে পড়বে। কারণ পরে কি হবে, এখন তো শুধু সেমিস্টারের প্রেশার, পরে গিয়ে এবার গেটের প্রেশার আসবে, প্লেসমেন্টের প্রিপারেশনের প্রেশার আসবে, তোমার আদার যে কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকবে সেগুলোর প্রবলেম আসবে। এগুলো বুঝতে শেখো, ঠিক আছে। যত শুরুতে জিনিসগুলোকে সামলে রাখবে তত তোমার জন্য বেটার। এটা ছাড়াও 60% পেতে হবে অড প্লাস ইভেন মিলিয়ে SVM সিএম স্কলারশিপের জন্য, তাহলে তো সিজিপিএটা দরকার। তো প্লিজ ব্যালেন্স রাখো ব্যাপারগুলোকে। বাকি আমি যা কন্টেন্ট দিয়ে যাচ্ছি সেটা ফলো করো, ইউটিউবে ফ্রিতে দিই বা অ্যাপের মধ্যে পেড কন্টেন্ট দিই, তোমার যেটা সুটেবল মনে হয় সেটা দেখে তুমি পড়াটা কিন্তু কন্টিনিউ করে যাও ভালোভাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।